মধ্যবিত্ত পরিবারের বউদের বিলাসিতা না করে অল্প ইনকামেও ঘরবাড়ি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তার জন্য কিন্তু নিজের একটু রুচির পরিবর্তন আর বুদ্ধির প্রয়োজন সব থেকে বেশি দরকার হয়। শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু প্রত্যেকে বেশ ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ কিন্তু ভিডিওটা শুরু করেছি ঘুম ঘুম চোখে। ঘুম থেকে উঠেছি এই যে প্রায় 5:30 বাজে। তখন ঘুম থেকে উঠেই প্রথমে ওয়াশরুমে গেলাম ঘুম ঘুম চোখে। ওয়াশরুম থেকে চোখে মুখে জল দিয়ে তারপরে মুখখানা মুছে তারপরে সংসারে কাজে লেগে পড়েছি। আর এর মধ্যে দুয়ারে জলটাও দিয়ে দিয়েছি বাসি নাইটিটা চেঞ্জ করে। এখন এই যে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আর এই দেখো এখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর তার ফলে কিন্তু এই যে চৌকিটার পাশ দিয়ে তার দড়ি টানিয়ে তারপরে জামা কাপড়গুলো কিন্তু প্রতিদিনই আমাকে মেলতে হচ্ছে। আর ও ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর এই দেখো রাতের বেলা এত নোংরা ফেলেছে, যেহেতু ওই যে রাতে মানে মুড়ি খেয়েছিল তোমরা তো জানোই। আর কালকে না রাতের দিকে আমি আর ঘরটা ঝাড় দিইনি, মানে ভালো লাগছিল না, ওই জন্য আর ঝাড় দেওয়া হয়নি। আর সব থেকে বড়ো কথা, তারপরেও আমরা মুড়ি মাখা খেয়েছিলাম, তারপরেও মানে আবার আমার কাছ থেকে নিয়েছিল শুকনো মুড়ি, সেটাই কিন্তু এই যে ফেলেছে। আর একবার আমি ঝাড় দিয়েছিলাম, তারপরেও দেখো এতটা মুড়ি পড়ে আছে নিচে। নেই জানি, তবুও মাঝে মাঝে দিয়ে রাখি, নোংরাটা কিন্তু ফেলি না। একেতেই তো এখন নোংরা প্রতিদিন বাইরে ফেলা হচ্ছে না, ঘরের মধ্যেই রাখা হচ্ছে। একবারে অনেকটা জমা করে তারপরেই কিন্তু নোংরাগুলো ফেলতে হচ্ছে। আর এই দেখো কথা বলতে বলতে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে ঘরটা মুছেও নিয়েছিলাম, কিন্তু সবটাই আমি ব্যাক ক্যামেরায় করেছি। আর আজও আমার ছেলের এক্সাম আছে। এর বারটা হলো শুক্রবার। আর এই দেখো এই যে আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়েই কিন্তু ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর তারপরে চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে অনেক কাজ আছে, অনেক কাজ বলতে যেহেতু রাত্রিবেলা তো গ্যাসটা মুছে রাখি, আর সকালবেলা ভিজে ন্যাকড়া দিয়ে কিন্তু প্রতিদিনই গ্যাসটা মুছে নিই। আর এই যে নিচে বসেই কিন্তু আমাকে রান্নাবান্না করতে হয়। এখানে ওই যে টেবিলটা আনা হয়েছিল, কিন্তু টেবিলটা রাখা হয়নি। টেবিলটার উপরে রাখলে না একদমই জায়গা থাকে না গ্যাসটা রেখে। আর তারপরে আবার তরকারিগুলো নামিয়ে কোথায় রাখবো, ওই জন্য আর গ্যাসের টেবিলে গ্যাসটা রাখি না, এইভাবে নিচেই রাখি। তারপরে দেখো আমি এখন ব্রাশটা করে নেব। আমার তো প্রত্যেকটা কাজবাজ হয়ে গেছে, এখন ব্রাশটা করেই কিন্তু আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। আর এই যে এদিকে আমার চালটাও ধোয়া হয়ে গেছে, আর চালের মানে জলও দিয়ে দিয়েছি যতটা পরিমাণে লাগবে। আর জানো তো এখানে কিন্তু কলের জল দিয়ে কখনোই রান্না করা যায় না। বাড়িতে তো ট্যাপের জলে রান্না করতাম, আর এখানে এসে কিনা জলে রান্না করছি। মানে কলটা একটু দূরে, আর তার জন্য কিন্তু কিনা জল দিয়েই রান্নাটা করছি। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে এখন সবজিগুলো কেটে নেব। আর আমি কিন্তু রান্না করতে করতে সবজিগুলো কুটে নিই, কেননা অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু আমাকে একা হাতে সামলাতে হয়, তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েই কিন্তু আমি সবজিগুলো কুটে নিই। আর এদিকে কালকে রাতে মাছটাও ভেজে রেখেছিলাম। আর তোমরা তো প্রত্যেকেই জানো আজকেও ছেলের এক্সাম আছে, আর ছেলের এক্সাম থাকাতে ওকে কিন্তু 8টার আগেই বাড়ি থেকে বেরোতে হবে, ওই জন্যই কিন্তু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে এই যে উচ্ছে আলুর তরকারি করব, তাই উচ্ছেটা কেটে নিয়েছি, আলুটাও মানে কাটা হয়ে গেছে। এখন এই যে ভেবেছি একটু ঝিঙে দিয়ে একটা তরকারি করব। আর এই সময়টা না আমার একটা বড় মস্ত বড় বিপদ হয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে, এভাবে যে এরকম হবে আমি ভাবতেও পারিনি। বিপদটা কি সেটা তোমাদেরকে বলছি। এই দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতে কেবল মানে মার এসেছে, আর এর মধ্যেই কিন্তু গ্যাসটা আমার শেষ হয়ে গেছে।
তারপরে চলে গেছিলাম আমার পাশের ঘরে, তো আর একটা দিদিভাই থাকে, আর সেই দিদিভাইয়ের ঘর থেকেই কিন্তু এই যে উচ্ছে আলুর ঝোলের তরকারিটা করে নিয়ে আসলাম। আর এদিকে ছেলের জন্য চাউমিনটাও করে নিয়ে এসেছি, আর এদিকে গরম গরম ভাত। আমার আর ঝিঙের তরকারিটা রান্না করা হয়নি। এর মধ্যে ওই যে দেখলে না একটা তরকারি করেছি, ওটা দিয়েই কিন্তু ছেলেকে ভাত খাইয়ে দিলাম। আর আমার ছেলে না একটা অভ্যাস খুবই খারাপ, ও যখন স্কুলে যায় ও তখন না মানে অত সকালে খাবার একদমই খেতে চায় না, আর অন্য কিছু টিফিনও নিতে চায় না। আজ তাও চাউমিন নিয়েছে, ওই চাউমিন ম্যাগি রুটি এইগুলোই টিফিনে নিয়ে যায়, আবার মাঝে মাঝে ভাতটাই বেশি নিয়ে যায়। ওর ঠিক নেই, কিন্তু খাবার সময় একদমই খেতে পারে না, একদম দুগাল ভাত নেয়। তাই সেটা ওকে খাইয়ে দিলাম, তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। আর কি বলবো, বিপদ তো হয়েছে, কিন্তু বিপদটা কাটিয়ে উঠতে পেরেছি। সকালই কিন্তু ওর পাপা ফোন করেছিল, তো এই যে গ্যাসটা দিয়ে গেছে, মানে ওনাকে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু লোকটা এসে গ্যাসটা দিয়ে গেছে। মানে বলেছে যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর ছেলে স্কুলে যাওয়ার কথা বলেছে যে ওর টিফিন রান্না করতে হবে। আর বোঝোই তো এটা ভাড়া বাড়ি, এখানে তো আর ছুটে বা উনুন থাকলে উনুনেও রান্না করা যেত বাড়ি থাকলে, কিন্তু এখানে তো ভাড়া বাড়িতে আছি, এখানে তো আর সেই সিস্টেম নেই। তবে পাশের ঘরের দিদি খুবই ভালো, সে কিন্তু আমাকে মানে মানে বলা লাগেনি, সে যেই দেখেছে আমি রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, আমাকে কিন্তু ডেকে তার ঘরে বসিয়ে দিয়েছে রান্না করার জন্য। আর আমিও রান্না করে নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখো এই যে ঝিঙে আলুর ঝোলটাও করে নিলাম। আর আজকে ঝিঙে আলুর ঝোলটা কিন্তু খুব সিম্পলভাবে করলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে এই যে একটু ঝোল ঝোল করে ডিম দিয়ে ঝিঙের ঝোলটা রান্না করলাম। আর এই যে আমার রান্না করা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে যেটুকু বাসন পড়েছে সেই বাসন কোসনগুলোই কিন্তু এখন মেজে নিচ্ছি। আর এরপরে আবার ছেলের বাবা উঠবে, তারপরে ওর আবার অফিস যেতে হবে, তাই ওর টিফিনটাও বাড়তে হবে। তার জন্য ভাবলাম আগে যে বেসিংয়ে যে থালা বাসনগুলো পড়েছে আগে এইগুলো মেজে বেসিংটাকে খালি করি। আর এই ছোট্ট বেসিনটার মধ্যে যদি অনেক থালা বাসন রাখি সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না, আর তার সঙ্গে নিজের কাজ করতেও অসুবিধা হয়। ওই জন্য অল্প অল্প থালা বাসন থাকতে থাকতে কিন্তু মেজে নিই। আর এর মধ্যে কিন্তু আমার সোনা মাম্মামও উঠে পড়েছে, আর সোনা মাম্মামকেও কিন্তু আমি মুখ টুক ধুইয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। এখন এই যে আমার পায়ের কাছে এসে ঘুরঘুর করছে, আর আমি যখনই কাজ করি না কিন্তু ও কিন্তু তখনই আমার কাছে চলে আসে। আর আমার মেয়েটাকে কিন্তু আমি কখনোই ঘরবন্দি করে রাখতে পারি না, ওকে ঘরে যদি আটকে রাখি ও কিন্তু খুব কান্নাকাটি করে। ওই জন্য আমি কখনোই ওকে ঘরবন্দি করে রাখি না, ওকে আমি ছেড়ে দিই, ও আমার সঙ্গে সঙ্গে থাকে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত থালা বাসন আমার মাজা হয়ে গেছে, এখন কিন্তু ধুয়ে নিচ্ছে। আর এর মধ্যে যেহেতু মানে দুধ জোগাড় নিচ্ছি এখানে এসে, তাই দুধের ক্যানটাও কিন্তু নিচে রেখে এসেছি। মানে ঘোষালা এসে দুধ দিয়ে যাবে, তখন আবার দুধটাও নিয়ে আসতে হবে। এদিকে এই যে থালা বাসনগুলো গুছিয়ে রাখছি। আর থালা বাসনগুলো গুছিয়ে রাখলে কিন্তু জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এই জায়গাটাকেও এখন সুন্দর করে মুছে নেব। ঘরবাড়ি যেমনই হোক না কেন, ঘরবাড়িটাকে গুছিয়ে রাখলে কিন্তু ছোট ছোট আসবাবপত্র দিয়েও কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজানো গোছানো যায়। আর সব থেকে বড় কথা, নিজের মানে রুচিটা যদি ভালো হয় না, তাহলে দেখবে অল্প জিনিস দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজানো গোছানো যায়। এই ছোটোখাটো জিনিস দিয়েই কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তবে জানো তো বন্ধুরা, এইগুলো করতে কিন্তু অনেকটা শ্রম দিতে হয়, আর শ্রম কখনো বৃথা যায় না, এটা প্রত্যেকেই বলে। আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা জিনিস করতে গেলেই কিন্তু শ্রম দিতে হয়, আর শ্রম দিলে কিন্তু তার জন্য ভালো কিছু সবসময়ের জন্যই অপেক্ষা করে।
যেমন আমরা শ্রম দিয়ে ঘরবাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, এতে কিন্তু কেউ যদি আসে দেখে তার কিন্তু ভীষণই ভালো লাগবে, তাই না বলো? আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক গল্প করতে করতে এই যে বরের টিফিনটাও বেড়ে নিলাম। আজকে কিন্তু বর এই যে ভাত নিয়ে যাবে, তার জন্য দুটো তরকারি দিয়ে দিয়েছি আর ভাতটাও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু খাওয়া দাওয়া সেরে বড় অফিস চলে গেছে। তারপরে এই যে মাম্মামকে নিয়ে এখন ঘরের বিছানাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা তো তোমরা প্রত্যেকেই জানো, আমাকে একটু বেলার দিকে তুলতে হয়, যেহেতু মাম্মাম ঘুমিয়ে থাকে তার জন্য। আর এই বিছানায় না দিনের বেলা তো চাদরটা পাতা থাকে, ওই জন্য আমি রাতের বেলার দিকে কাঁথা পেতে ঘুমোই, না হলে ভালো লাগে না। সারাদিন এই বিছনার উপর কত যে মানে ঘেঁটাঘেঁটি হয়, ওটার উপর রাতের বেলা শুতে আমার ভীষণই খারাপ লাগে। আর এই দেখো, এই জামা কাপড়গুলো কাচাকাচি করতে হবে, ওই জন্য চেয়ার থেকে নিচে নামিয়ে রাখলাম। আর এই চেয়ারটার উপরে বালিশগুলো রেখে দিলাম। আর বালিশগুলো খুব ঘেঁটাঘেঁটি হচ্ছে, ওই জন্য ভাবলাম একেবারে চেয়ারে রেখে দিই, তাহলে আর মানে ঘাটবে না কেউ। আর বিছানায় থাকলে খুব ঘাটাঘাটি করে দুষ্টুরা, ওই জন্য দেখো এই যে কথা বলতে বলতে পুরো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কাল তো ওই যে সেলফটাকে গুছিয়েছিলাম, আর শুধু বিছানাটাকে তুলেই এখন আবার মাম্মামকে কিছুটা খাবার খাইয়ে নেব, আর ও ঘরের বিছানাটাকেও তুলে নেব। আর এই দেখো, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর তার ফলে কিন্তু এভাবেই জামা কাপড়গুলোকে রেগুলার মেলে দিতে হচ্ছে। আর তার সঙ্গে এই জানলাটা খুলে দিলাম, আর দেখবে বাইরের আলো বাতাস যদি ঘরে ঢোকে না, বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর আমরা তো খোলা পরিবেশে থেকে মানুষ, আমাদের আটকা ঘরে একদমই ভালো লাগে না। আর আমি এই যে জানলাটাকে খুলে দিলাম, এখন কিন্তু বেশ আলো বাতাস ঢুকছে ঘরে, বেশ ভালো লাগছে। আর এখন ওই 10টা মতো বাজে, আর আমার কিন্তু ঘরের প্রত্যেকটা কাজবাজি হয়ে গেছে, শুধু এই কাছাকাছিটা করতে বাকি আছে। আর এর মধ্যে মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর মাম্মামকে তো 11টা 11:30টায় স্নান করাই, এখন 10টা বাজে। আমি ভেবেছি এইগুলো কেচে নিয়ে একেবারে মেলে তারপরে স্নানটা করে নেব। আর আজ কিন্তু আকাশের ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। আজকে মনে হয় 1 ফোঁটা রোদও উঠবে না, এতটা খারাপ আকাশের অবস্থা। যখন মেলছিলাম জামা কাপড়গুলো, তখন বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম। একদম চারিদিকে দেখো কেমন ধোয়া ধোয়া আসা আকাশটা, বেশ অন্ধকার অন্ধকার লাগছিল। দেখো ক্যামেরাটাও অন্ধকার অন্ধকার হয়েছে। তবে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ক্লিপ দিয়ে দিয়েছি, যাতে জামা কাপড়গুলো না পড়ে। তারপরে দেখো নিচে চলে আসলাম, আর তোমাদেরকে যে মাছগুলো এক ঝলক দেখিয়ে নিলাম। এটা কিন্তু শোল মাছ ছিল, ওর বাবা বাজার থেকে এনেছিল, তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। তারপরে আমি কিন্তু স্নান টিনান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন ওই 12টা মতো বাজে, আর মাম্মামকে এখন ঘুম পাড়াবো। তাই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকেও আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের মতো টাটা, বাই বাই।